নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগামীকালকে লগ্ন ফলের ভিডিও, অর্থাৎ আগামীকালকে 13ই মার্চ 2026 শুক্রবার আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে, মানে লগ্ন মেষ লগ্ন থেকে মীন লগ্ন তার মানুষ বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব, জিস্টগুলো। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে নিত্য আপডেটগুলো পাওয়ার জন্য। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগটা করবেন বা কথা বলবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করছি কালকের লগ্নফল। দেখুন, রাশিফল আলাদা, লগ্নফল কিন্তু আলাদা, এটা মাথায় রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। শুরু করা যাক কালকের লগ্নফলটা। একটা জিনিস শুধু বুঝে রাখুন, ধরুন আপনার মেষ লগ্ন তুলা রাশির ভিডিও, তাহলে ধরুন আপনার মেষ লগ্ন তুলা রাশি, তাহলে তুলা রাশির ভিডিও ওই চ্যানেলে এসে গেছে, সেটা দেখে নেবেন। আর মেষ লগ্ন এইটা শুরু করছি কালকে শুক্রবারের দিন। অনেকে কনফিউজড যে রং সংখ্যা বা এগুলো কেন বলছি না, ওটা ওখানে বলা আছে, ওটা রাশিফলের ভিডিও যেরকম ছিল সেরকম, এটা আলাদাভাবে ভিডিও। তো শুরু করা যাক। প্রথম লগ্ন হচ্ছে মেষ লগ্ন। মেষ লগ্নের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীরগত দিক খুব একটা কিন্তু ভালো নয় আগামীকালকের ক্ষেত্রে। বাবা মার শরীর ভালো থাকছে এবং ফাইন্যান্স কিছুটা ভালো হতে পারে, অর্থের ব্যাপার কিছুটা ভালো হতে পারে, একটু চাপ থাকবে, একটু হোঁচট খাওয়া থাকবে, কিছু ক্ষেত্রে কিছু কলিগ বা সহকর্মীদের থেকে কনস্পিরেসি বা জেলাসি পাচ্ছেন আপনি, এইটাকে মাথায় রাখতে হবে। তো আমার রাস্তা খুব বেশি স্মুথ নয়, কালকে কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা বাধা বিপত্তি কিছুটা থাকবে, তো একটু হোঁচট খেয়েই এগোতে হচ্ছে। সহকর্মী বা কলিগদের থেকে খুব যে ভালো সাপোর্ট বা মেন্টাল সাপোর্ট পাচ্ছেন তা নয়। কালকে বিজনেস পার্ট ভালো, কালকে দাম্পত্য জীবন ভালো, ব্যবসায় গ্রোথ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হচ্ছে, আইনি জটিলতাতে প্রবলেম নেই, প্রেমজ দিক ভালোর দিকেই যাবে। বিদ্যা খেয়াল রাখুন, আরও মনোযোগ বাড়িয়ে আরও সিরিয়াসলি পড়াশোনা করা উচিত। পড়াশোনা করার ক্ষেত্রে সন্তান ঠিকঠাকই চলছে। তাহলে চাকরি ক্ষেত্রে ঝুটঝামেলা থাকছে, হাউসওয়াইফ হলে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে ঝুটঝামেলা থাকছে, লিগাল ইস্যুস কিছু ক্ষেত্রে ভোগাবে, ট্রানজাকশানসগুলো একটু দেখে করবেন, ব্যাস সতর্ক থাকবেন। বৃষলগ্ন বৃষলগ্নের শরীরগত দিক অনেকটা উন্নতি করবে, আটকে থাকা কোনো কাজ হতে পারে, পেন্ডিং কোনো কথাবার্তা এগোতে পারে, কোনো ধার দেনা, কোনো টাকা পয়সা ট্রানজ্যাকশান সেটা ভালো হবে, ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে করবেন। চাকরি ক্ষেত্রে অনেক বেশি ধীর স্থির থেকে অনেক বেশি স্টেবল থেকে কাজগুলো করা যায় কালকের দিনে, আপনি যখন বৃষ লগ্নের মানুষ। তো আমার মনে হয় স্টেবিলিটি আছে, পজিটিভ ইম্প্যাক্ট কালকের দিনে পড়ছে, ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্য একদম ঠিকঠাক, প্রেমিক প্রেমিকারা একটু সাবধানে চলছেন। তাহলে পেন্ডিং কাজ, আটকে থাকা কাজ, গোলযোগ আমি ক্লিয়ার করতে পারি। সন্তান এবং আইনি জটিলতা ভালো হওয়ার কথা। পারিবারিক জীবন কিছুটা অস্বস্তি বা অস্থিরতায় ভরা হচ্ছে, মানে পরিবারের সাপোর্ট, পরিবারের মানুষগুলোর সাপোর্ট এটা কিছুটা কমই পাবো, এটা একটু দেখে নিতে হবে। বৃষর পর আসে মিথুন লগ্ন। আপনি যখন মিথুন লগ্নের মানুষ, বন্ধুরা, কালকের দিন আপনার এবং পরিবারের শরীর ভালো থাকলেও অর্থের ক্রমাগত একটা প্রেশার কিন্তু থেকে যাবে। ফাইন্যান্স মন্দা হচ্ছে, ট্যুর ট্রাভেল হতে পারে, কিন্তু অর্থের ব্যাপার খুব একটা ভালো নয়। চাকরি ক্ষেত্রে অনেক বেশি অ্যাক্টিভলি কাজ করছি, টার্গেটগুলো রিচ করার জন্য যেগুলো করার করছি। কে কি বললো, কে কি ভাবলো, আমার ভাবার দরকার নেই, আমি আমার মতো পজিটিভলি কাজ করছি। এবং দেখুন, সিনিয়রদের মন পেতে পারি, তারা প্রশংসা না করলেও তারা কিন্তু বুঝবে ব্যাপারটা এটা। ব্যবসায় সফলতা আছে, হাউসওয়াইফ হলেও ভালোভাবে কাজ হচ্ছে। তো আমাকে কালকের দিনে, আমি যখন মিথুন লগ্নের মানুষ, আমি সুন্দরভাবে সুস্থভাবে ধীর স্থির থেকে কাজগুলোকে তুলে দিতে পারবো। দাম্পত্য জীবন তিক্ত হচ্ছে, প্রেম ভালো, সন্তান ভালো, পারিবারিক জীবনও মোটামুটি স্টেবল। কাজকর্ম এগোনোর ক্ষেত্রে আরও অ্যাক্টিভ হওয়া উচিত, আরও বুঝে আরও দায়িত্ব নিয়ে কাজগুলো করা উচিত। দৈবের সাপোর্ট পাবো,
কর্কট লগ্ন। কর্কট লগ্নের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এনাদের শরীর বা হেলথগুলো খুব একটা ভালো নয়। তো কোনো না কোনোভাবে কর্কট লগ্ন হলে শরীরগুলো লক্ষ্য রাখবো। বাবা মা, ফাইন্যান্স কিছুটা ভালো, ট্রাভেল হতে পারে, আমার শরীর ঠিকঠাক রয়েছে। চাকরি ক্ষেত্র অস্বস্তি এবং অশান্তিতে ভরা বলতে পারি। খুব স্টেবল, খুব ধীর স্থির থাকা, স্থিরতা কালকের দিনে কিন্তু আমি পাচ্ছি না, আমি যখন কর্কট লগ্নের মানুষ। তো মেন্টালি একটু ডিসস্যাটিসফ্যাকশন, চাপ বা অস্থিরতা এটা কিন্তু থেকে যাচ্ছে, এবং আটকে এগোনো, হোঁচট খেতে এগোনো ব্যাপারটা থাকছে। ব্যবসাও মন্দার দিকে যাচ্ছে, এবং কি বলুন তো, সব নিয়ে একটা টেনশন, ভয়, স্ট্রেস, নার্ভাসনেস এগুলো কিন্তু কাজ করবে। দাম্পত্য ভালো চলছে, প্রেমিক প্রেমিকারা সাবধান থাকছেন। কোনো দায়িত্ব খুব বুঝে নেবেন, অনেকটা দেখে শুনে নেবেন, দৈবের সাপোর্ট কম রয়েছে। সন্তান সুখ ভালো, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। পারিবারিক জীবনে স্থিরতা থাকবে, আগ বাড়িয়ে কোনো রকম কাজ করতে যাবেন না, এবং ওই হিসাব করে আমি এই কথাটা বলছি, এর পেছনে আমার এই লজিক আছে, এই ব্যাপারটা কালকের দিনে অ্যাপ্লিকেবল। আপনি যখন কর্কটের পর আসছে সিংহ লগ্ন। সিংহ লগ্ন সাইলেন্টলি, চুপচাপ নিজের কাজগুলোকে আমি কালকে গুছিয়ে নিতে পারি। চুপচাপ যে আমি কারোর সাপোর্ট পাবো, কেউ আমাকে প্রচুর হেল্প করে দেবে, এটা নয়। আমি চুপচাপ নিজের মতো কাজগুলোকে করতে থাকছি, এবং কাজগুলোকে এগোতে থাকছি। অনেকটা কাজ এগোচ্ছে, কারোর সাপোর্ট হয়তো পাচ্ছি না, লাকের সাপোর্ট পাচ্ছি। হেলথগুলো ভালো, সন্তান নিয়ে একটু ভোগান্তি থাকবে, বাচ্চাদের নিয়ে একটু ভোগান্তি থাকবে। ফাইন্যান্স ম্যানেজেবল, ট্যুর হলেও একলা করবেন, টাইম নিয়ে ট্যুর করবেন, এটা বেটার রেজাল্ট দেবে। ব্যবসা ভালো চলছে। আপনি হাউস ওয়াইফ হলে বেশি মাতামাতি, লোকজনদের নিয়ে মাতামাতি, ইনলস বা আত্মীয় স্বজন এদের নিয়ে বেশি মাতামাতি করার কালকে দরকার নেই। যতটা আমার ক্যাপাসিটি, যতটা আমি পারি সেইভাবে আমি চলবো, কালকের দিনে আমি বেটার রেজাল্ট পাবো। দাম্পত্য অ্যাভারেজ, ওই নর্মাল যেটা হয়। প্রেম ভালো নয়। পারিবারিক ক্ষেত্রে জবাব দেওয়ার দিন নয়। আপনি কথা বলবেন, কথা বাড়াবেন, লোকজন অন্য মানে করবে, অন্যভাবে রিয়্যাক্ট করে দেবে আপনি যখন সিংহ লগ্নের মানুষ বা জাতক জাতিকা। তাহলে সাইলেন্টলি যেভাবে পারছি নিজের কাজগুলো চালিয়ে নিচ্ছি, নিজে বুঝছি, নিজে দেখছি, নিজে জানছি, নিজে চলছি। সিংহর পর আছে কন্যা লগ্ন। আপনি যখন কন্যা লগ্নের মানুষ, একটা মোস্ট ভ্যালুয়েবল ইম্পর্টেন্ট দিন হতে চলেছে। দেখুন, যে কোনো কালকের দিনে কন্যা লগ্ন হলে আপনার ধরুন এই 7 দিনের বা 10 দিনের ইম্পর্টেন্ট কিছু কাজ থাকে। ধরুন বাবা মাকে একটু ডাক্তার দেখাতে হবে, ভালো কোনো ডাক্তারের কাছে বুকিং করব, কোনো ভালো কিছু কেনাকাটি করব, এটা দরকার, খুব প্রয়োজনে। শরীরগুলো মোটামুটি স্টেবল, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুর একটু দেখে করবেন। কিন্তু এটা ঘটনা বন্ধুরা, যেগুলো খুব গুরুত্বের কাজ, গুরুত্বপূর্ণ কাজ, আমি সেই ব্যাপারগুলোতে যাচ্ছি কালকের দিনে। আমি যখন কন্যার মানুষ, দায়িত্ব নিন, সামনে দাঁড়ান, এবং ভ্যালু অ্যাড করার ব্যবস্থা করুন। বিজনেস ভালোই চলছে। নেগেটিভ থটস, নেগেটিভ থিঙ্কিং থেকে বেরিয়ে এসে, ভাই এই কাজটা আমাকে তুলতেই হবে, এটা আটকে ছিল, তুলুন। সেগুলোর জন্য যাকে লাগবে তার সাথে চলুন, টু দ্য পয়েন্ট কাজ করুন, বেটার হবে। বিজনেস পার্ট কম বেশি ভালোই চলছে। দাম্পত্য জীবন ভালো হতে পারে, প্রেম ভালো নয়। সবাইকার সাথে মতের মিল, চলার ক্ষেত্রে মিল কিন্তু হচ্ছে না। অবাধ্য সন্তান, বিদ্যায় সফলতা। তবে কালকের দিনে কোনো রকম আইন, পুলিশ, কোর্ট কাছারি রিলেটেড ব্যাপারগুলো আপনাকে একটু বেগ দেবে বা ভোগাবে। এইটা আপনি যখন কন্যা লগ্নের মানুষ, আপনি একটু দেখবেন বা দেখে চলবেন, এক্সপেক্টেড বেটার। গুরুত্বপূর্ণ কাজ, বড় কাজ, ভ্যালুয়েবল কাজ, এবং ভ্যালুয়েবল পারসনসদের সাথে ডিল করা, এটাই। ছ্যাবলামো বলতে খারাপ সেন্সে নেবেন না, ব্যাপারগুলো কিন্তু নট সো গুড। নেক্সট হচ্ছে তুলা। তুলা কিন্তু রং দেখতে পাবেন, মানুষের রং বা রূপগুলো দেখতে পাবেন। যাদেরকে উপকার করেন, যাদেরকে ভালো ভাবেন, যাদেরকে ভালোবাসেন, তাদের থেকে সমস্যা বা তাদের থেকে প্রবলেম কিন্তু তৈরি করছে বা তৈরি হচ্ছে। আপনারও আপনার পরিবারের শরীর মোটামুটি ভালো, ধার দেনা দেবেন না, নেবেন না, টাকা যেরকম আছে চলছে চলুক, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, এটা কথা। স্বার্থের বাইরে কেউ আপনাকে সাহায্য করবে না, দিনটা গড়পড়তা দিন হতে চলেছে। কোনো এক্সপেকটেশন, কোনো প্রত্যাশা, কোনো জায়গা থেকে কোনো প্রত্যাশা, তুলা লগ্ন
কোনো কারুর থেকে, কোনো জায়গা থেকে, কোনো দিক থেকে, কোনো মানুষের থেকে কোনো প্রত্যাশা আমার মনে হয় না আপনি খুব বেশি দাম পাবেন। চলছে, চলে যাচ্ছে, ব্যবসাও চলছে। নিজে যেটুকু ক্রিয়েটিভিটি দেখানো যায় দেখাতে পারেন, কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করার লোকজনের অভাব হবে না। আপনার পার্টনার আপনাকে মোটামুটি সাপোর্ট করছেন, প্রেম ভালো, পারিবারিক সম্পর্কগুলো অস্থিরতা জটিলতায় ভরা। কারুর আগবাড়ি উপকার করবেন, সেই কিন্তু পেছন থেকে ছুরি মারবে। সন্তান একটু অবাধ্য থাকছে, বিদ্যায় সফলতা রয়েছে। আইন, পুলিশ, আদালত, কোর্ট কাছারি এই ধরনের ব্যাপার স্যাপারগুলো এক্সপেক্টেড, আপনি ম্যানেজ করে নিতে পারবেন আপনি যখন তুলা লগ্নের মানুষ। তো তুলা লগ্নের ক্ষেত্রে না, একটু মানুষগুলোকে বাজান, আপনি ইচ্ছা করেই বাজান। কোনো একটা বন্ধু, তাকে একবার বলে দেখুন যে ভাই আমার এই টাকাটা লাগবে, একটু দিতে হবে, বা আমার আমার এই আর এমার্জেন্সি পড়ে গেছে, আমার সাথে যেতে হবে। এমনি এমনি জাস্ট বাজিয়ে দেখুন, দেখতে পাবেন কত সুন্দর, কত ভালোভাবে বাঁচতে থাকছে। দেখুন, নেক্সট লগ্ন বৃশ্চিক লগ্ন। আমি আবার রিপিট করছি বন্ধুরা, লগ্ন আর রাশি কিন্তু আলাদা। তো লগ্ন ফল আর এক্ষেত্রে, আমার ক্ষেত্রে অন্তত, লগ্ন ফল কিন্তু ডিফার করবে, বুঝতে হবে। তুলার মানে আপনার যেটা লগ্ন সেটা আপনি এই ভিডিওতে দেখছেন, আর নাকি আপনি রাশিটা দেখছেন। আবার বলছি, ধরুন আপনার জন্ম ঠিকুজি একটা করা আছে, ওখানে দেখুন আপনার হয়তো বৃশ্চিক লগ্ন বৃষ রাশি লেখা আছে, তাহলে আপনি বৃষ রাশি ওই ভিডিওতে শুনতে পারেন। মনে হলে এই ভিডিওতে আপনার বৃশ্চিক লগ্ন হলে সেটা শুনবেন। নেক্সট বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্ন চোট আঘাত, দুর্ঘটনা, শরীর নিয়ে ভোগান্তি, খুব সাবধান। টাকা লস হওয়া, পরিবারের শরীর ভালো, বাবা মা ফ্যামিলির শরীর ভালো, আমার জায়গাটা। এবং যে কোনো, দেখুন মুদিখানা, বাজারহাট, মিষ্টি এগুলো বলছি না, যে কোনো ইনভেস্টমেন্ট, বড় ট্রানজ্যাকশন লস হতে পারে। ট্যুর ট্রাভেল দেখে করাটা ভালো। চেয়ারে বসে সাকসেস, একটা জায়গায় বসে মাইন্ডসেট করে যে ভাই আমার এগুলো করতে হবে, মাইন্ডটা সেভাবে সেট করলাম, এবার তুমি ভাই কাজ করো, এটা হচ্ছে নীতি। দুটো তিনটে কাজ করবেন, বেশ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাজগুলো করছেন আপনি যখন বৃশ্চিক লগ্নের মানুষ। ব্যবসা কম বেশি ভালো হচ্ছে। তবে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকারা মানুষজন হলে আগামীকালকের দিনে পার্টিকুলার কিছু সেগমেন্ট, কিছু কাজকে চুজ করা, কিছু লোককে চুজ করা, তাদের নিয়ে চলা। বন্ধুত্ব ভালো হচ্ছে না, দাম্পত্য ভালো হচ্ছে না, প্রেম ভালো, পারিবারিক জীবন মোটামুটি স্থিরতা রয়েছে। হাউস ওয়াইফ হলেও ব্যাপারটা একই কথা, চাকরিওয়ালাদের মতোই আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দিচ্ছে, বিদ্যা মোটামুটি চলছে। তো বৃশ্চিক লগ্নের ফলই হচ্ছে এটা কালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। তো বৃশ্চিকের পর আছে ধনু লগ্ন। ধনু লগ্নের জাতক বা জাতিকারা বন্ধুরা, দেখুন একের পর এক বাধা বিপত্তি আসবে, খুব স্মুথ, খুব ইজি। কালকে কোনো দিক, কোনো জায়গা, কোনো ব্যাপার হবে না। প্রবলেম এখানে আমার পরিবারের, আমার এবং আমার বাবা মা শরীর স্বাস্থ্য ভালো চলছে। ফাইন্যান্সিয়াল দিক চাপের, ট্যুর ট্রাভেল হতে পারে, কিন্তু কোনো কাজ কালকের দিনে অন্তত তোলা খুব শক্ত হচ্ছে, এটা বুঝতে হবে। আপনি যখন ধনু লগ্নের মানুষ, দায়িত্ব নিয়ে আটকে যেতে পারেন, কথা শুনতে হতে পারে। ম্যানেজমেন্ট, অথরিটিস, কালিগ এরা খারাপ ব্যবহার করছে, কথা শুনিয়ে দিল, আপনার সাথে টিউনিং ম্যাচ করছে না। ব্যবসা, কাস্টমার ডিল ভালো হতে পারে। দাম্পত্য জীবনে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম থাকছে। প্রেম ভালো, কর্তব্যগুলো করতে পারেন, পারিবারিক মানুষগুলো বা এই যে দায়িত্ব বা কর্তব্যগুলো পালন করতে পারেন। বিদ্যা ঠিকঠাক, লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান ভালো হচ্ছে। তাহলে আমি যখন ধনু লগ্নের মানুষ বা ধনু লগ্নের জাতক বা জাতিকা, আমাকে এটা বুঝতে হবে খুব ইজিলি, ভালোভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে আমি কালকে কোনো জিনিস, কোনো কাজ, কোনো জায়গা, কোনো কিছু কমপ্লিট করা কিন্তু শক্ত আছে, এটাই ব্যাপার। ধনুর পর আছে মকর লগ্ন। মকর লগ্নের একদম স্টেবিলিটি, প্রপার জায়গায় সময় ইনভেস্ট বলতে আমি ওই 1 লাখ টাকা ইনভেস্টের কথা বলছি না। আমার সময়, আমার কালকের দিনের সময়টা আমি যেখানে ইনভেস্ট করব, আমি সিওর শট সেটাকে সাকসেস বার করে নিয়ে আসবো। সো সেইভাবে টার্গেট করবেন, নাকি খুচরো কাজটা এদিক ওদিক সেদিক না করে সেইভাবে টার্গেট করুন, মনস্থির করুন যে এই কাজগুলো আমায় করতে হবে। আমি যখন মকর, আমার পরিবারের শরীর কম বেশি ভালো, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করবেন, চাকরি ক্ষেত্রে স্থিরতা, কার্যোদ্ধার এবং
কম্পিটিশানে গিয়ে কম্পিটিশানে শত্রুদের বিট করার জায়গা রয়েছে আপনি যখন মকর লগ্নের মানুষ। লগ্নের কিন্তু কোনো সাড়ে সাথী হয় না। তো কালকের দিন এই যে ধরুন মীন লগ্ন হবে, মীন লগ্নের কিন্তু সাড়ে সাথী নেই। আপনি দৃঢ়তার সাথে কাজ করছেন, ভ্যালুয়েবল পারসনস ডিল করছেন, ভ্যালু অ্যাড করছেন। কালকের দিন লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা ভালো, দাম্পত্য ভালো, প্রেম ভালো নয়। পরিবারের যেটুকু প্রয়োজন সেটুকু থাকবেন, তার বাইরে খুব বেশি প্রয়োজন নেই, এটা হচ্ছে কথা। ওভারঅল কালকের দিনে আমি মকর লগ্নের মানুষ হলে বেশ পজিটিভ ইম্প্যাক্ট পাচ্ছি, ভালো চলছে, ভালোর দিকে যাচ্ছে। তাহলে মকর শুভত্ব, ভালো কার্যসিদ্ধি, দায়িত্ব নিয়ে কাজ তোলা। কুম্ভের সবচেয়ে বড় প্রবলেম পরিবারের হেলথ। আমার হেলথ ঠিক আছে, কিন্তু আমার ফ্যামিলি হেলথ আপস অ্যান্ড ডাউনস হচ্ছে এবং টাকার একটা চাপ থাকছে, ট্যুর ট্রাভেল হতে পারে। দৈব সাপোর্ট পুরো মাত্রায় করছে না, এটা বুঝবেন। ডেস্টিনি, লাক বা দৈব খুব বেশি সাপোর্ট করছে না। সন্তান স্থান ঠিক আছে, লিগাল ইস্যুস ঠিক আছে, কিন্তু কর্মক্ষেত্রে প্রচণ্ড একটা হেকটিক শিডিউল, সবটা আপনার দিকে ঠেলে দেওয়া। এবং বিজনেসও না, দেখবেন লোকে আসছে হয়তো ধারে খাচ্ছে, বার্গেনিং হচ্ছে, অর্থাৎ একটা প্রপার যে আমি বিজনেস করছি, আমি যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবো, এটা কিন্তু বলতে পারছি না, হচ্ছে না অ্যাকচুয়ালি বলতে পারি। এটাই ব্যাপার। আপনি যখন কুম্ভ লগ্নের মানুষ বা জাতক জাতিকা, দেখে চলুন, বুঝে চলুন, হিসাবই হন। যতটুকু হচ্ছে ভালো, রিস্ক নেওয়া যাবে না, রিস্ক নেওয়ার মতো দিনই নয় কালকের দিন আপনি কুম্ভ লগ্নের মানুষ হলে। প্রচুর চাপ রয়েছে আপনি হাউস ওয়াইফ হলেও, কিন্তু দাম কালকে আদায় হবে না, এটা ব্যাপার। এটা হচ্ছে কথা। তো একটু দেখতে হবে, একটু বুঝতে হবে, একটু দেখে শুনেই চলতে হচ্ছে। লাক সাপোর্ট নেই, সো কিছু এক্সপেকটেশান ফুলফিলমেন্টে প্রবলেম রয়েছে। মীন লগ্ন, মীন খুব ভালো দিন। আমি আবার বলছি, মীন লগ্নের কিন্তু সাড়ে সাথী নয়, মীন লগ্নের সাড়ে সাথী চলছে না। এখানেই তো ডিফারেন্সটা হয়ে যায়। 1 নম্বর, আপনি আপনার পরিবারের শরীর ভালো, ফাইন্যান্স কিছুটা ভালো, ট্যুর ট্রাভেল একটু দেখে করবেন। বন্ধুরা, শর্টকাট নেওয়া, কথা বলা, করিয়ে নেওয়া, সময়ের অপেক্ষা করা, সঠিক লোক ধরা, সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত নেওয়া, কালকে অনেকটা কাজ হবে। লাক সাপোর্ট করছে তো কার্যসিদ্ধির দিন হতে চলেছে। এবং শুধু তাই নয়, আপনি যখন মীন লগ্নের মানুষ, ব্যবসাতে উন্নতি রয়েছে। যতটা পারবেন ভালো দিন টেনে কাজ করার ব্যবস্থা করতে হবে, যতটা পারবেন। প্রাইমারিলি কিছু বাধা, কিছু অস্বস্তি, কিছু অসুবিধা আসতে পারে। আপনি হাউস ওয়াইফ হলেও সময় যত এগোবে, সময় যত এগোচ্ছে, কাজ যত এগোচ্ছে, প্রগতি ততটা রয়েছে। দাম্পত্য এবং প্রেম ঘেঁটে রয়েছে পুরো মাত্রায়, কিন্তু আপনি হাউস ওয়াইফ, পরিবার পরিজন, পারিবারিক কর্তব্য দায়িত্ব ভালোভাবে পালন করছেন। বিদ্যা ভালো নয়, আইন ভালো, সন্তান একটু বেগ দিচ্ছে। তাহলে কর্মসিদ্ধির দিন, অ্যাকচুয়ালি কাজ করার দিন। দেখুন, হবে ঈশ্বরের কৃপায়, নিজের চেষ্টায়, বুদ্ধিমত্তার জোরে যতটা পারবেন কাজ টেনে নিয়ে যান এবং কিছু লোককে কন্ট্রোল করবেন। এটাই মীন লগ্ন। তাহলে বন্ধুরা, এটাই লগ্নফল। কেমন লাগছে জানাবেন, আমারও বুঝতে সুবিধা হবে। আপনাদের জন্যই তো ভিডিওগুলো করা। তো আপনাদের যদি ভালো লাগে, কাজে লাগে, মিলছে কিনা সেটা জানাবেন, তাহলে আমারও সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় যে ঠিক আছে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন। নমস্কার।